আমরা মুসলমান, আমরা কি বাঘের জাত না বিড়ালের জাত? বলেন তো, বাঘের বাচ্চা না বিড়ালের বাচ্চা? আমরা কি শিয়ালের জাত না সিংহের জাত? মুসলমান যদি মারা যায়, আল্লামা সাঈদী, কাদের মোল্লা, আলী আহসান মুজাহিদ, মীর কাসেম আলী মিন্টু সহ জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন, শাহাদাতের মর্যাদা আল্লাহ তাদেরকে দান করে দেয়। আমার যাবতীয় অনুষ্ঠানাদি, আমার হায়াত, আমার মওত একজনের জন্য নিবেদিত। চিৎকার করে বলেন, তিনি কে? স্বৈরাচার মুক্ত একটি গোল্ডেন সোনার বাংলাদেশ আমরা পেয়েছি। গার্লফ্রেন্ড হেলিকপ্টারে উড়ে বয়ফ্রেন্ডের কাছে গিয়ে আরামে দিন কাটাচ্ছে, আর বাংলার জনগণ স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়েছে। জোরে বলেন ঠিক না? মুসলমানের কল্লা কখনো ডাউনে আসে না। মুসলমানের বাচ্চা যারা, ইমান যাদের সাচ্চা, বাতিল তাদেরকে দেখলে থরথর করে কেঁপে ওঠে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনারা বলুন তো, হায়াত আর মৌতের মালিক যিনি, চিৎকার করে বলেন কে তিনি? এ দেখেন তো, আল্লাহর নাম বলবে না যারা, মরার পরে একটাও জানাজা দেওয়ার দরকার নাই, হয় হিন্দুদের মতো পুড়িয়ে দেবেন, নাই পানিতে ভাসিয়ে দেবেন। সবাই বলেন, হায়াত আর মৌতের মালিক যিনি, চিৎকার করে বলেন কে তিনি? আওয়াজ দিয়ে বলেন কে তিনি? আল্লাহ রাব্বুল আলামিন। কথা কি মোল্লার না আল্লাহ? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলছেন, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, verily my salat, my sacrifice, my living and my dying are for Allah, the Lord of the Alamin, mankind, jinns and all that exist. আল্লাহ পাক বলছে, বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার যাবতীয় অনুষ্ঠানাদি, আমার হায়াত, আমার মওত একজনের জন্য নিবেদিত। চিৎকার করে বলেন তিনি কে? এই জন্য যদিও প্রচুর পরিমাণে টপকিয়ে টপকিয়ে ঠান্ডা পানি পড়ছে, এরপরও যতটুকু সময় আলোচনা হবে, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকা লাগবে 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন। 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে 1-1.5 ঘন্টা সময় ঠান্ডাকে উপেক্ষা করে জান্নাতের আশায় সাতক্ষীরার মানুষ রাজপথে বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে পারে, এই সামান্য ঠান্ডা এদের কাছে কিছুই না। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ স্বৈরাচার মুক্ত একটি গোল্ডেন সোনার বাংলাদেশ আমরা পেয়েছি। গার্লফ্রেন্ড হেলিকপ্টারে উড়ে বয়ফ্রেন্ডের কাছে গিয়ে আরামে দিন কাটাচ্ছে, আর বাংলার জনগণ স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? সরুলিয়া তাফসীরুল কোরআন মাহফিলে স্টেজ থেকে নামার পরে আমি গাড়িতে উঠে গেছি। এরপরও আমার গাড়ির ভিতরে উঠে আমার জামার কলার ছিঁড়ে ফেললো, ল্যাপটপ, ব্যাগ, যা কিছু ছিল সব কিছু নিয়ে গেল। নিয়েছিল যিনি, আল্লাহর কসম পিতৃ পরিচয়হীন আর অবৈধ জারজ সন্তান ছিল তিনি। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা মুসলমানেরা, ইসলাম ছিল, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, জারজ সন্তানরা পালিয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই জন্য ওয়েল বিগেন ইজ হাফ ডান। কোন কাজের সূচনা লগ্ন ভালো হলে কাজটি মেজরিটি পার্সেন্ট এগিয়ে থাকে। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আলোচনা কত সময় চলবে তা নির্ভর করে অডিয়েন্সের উপরে। আমি আরেকটি গোল্ডেন চান্স আপনাদেরকে গিফট করছি। গলা ফাটিয়ে সালামের জবাব প্রদান করবেন। ট্রাই এগেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে?
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من